মাংস আনতে, সব করে নামতে হয় কিন্তু বলে তৈরি হয়েছে আমাদের চিকেন কাটলেট। এখন আমরা যাচ্ছি সকাল সকাল মাংস আনতে। দিদিদের ক্যাম্পের আশেপাশে কোনো জায়গাতেই মাটনের দোকান নেই। এখান থেকে বেশ অনেকটা দূরে গেলে তবেই পাওয়া যাবে মাটনের দোকান। যদিও ভাই একাই যাচ্ছিল মাটন আনতে, কিন্তু ভাইয়ের সাথে সাথে আমি আর ননাই ও ভাইয়ের পেছন ধরেছি। আমরা যেদিকে যাচ্ছি সেখানে যাওয়ার আরো একটা রাস্তা আছে, কিন্তু এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে আমি কোনোদিনও যাইনি। যদিও এই রাস্তার সামনে দিয়ে এর আগে আমি বহুবারই যাতায়াত করেছি, কিন্তু এই রাস্তায় কোনোদিনই নামিনি, হেঁটে তো নামিনি, আর আজকে নামছি গাড়িতে করে। রাস্তাটা এতটাই ঢালু, এই রাস্তা দেখেই যেন আমার অন্তরাত্মা বেরিয়ে এসে বলছে, নুপুর গাড়ি থেকে নেমে যা। কোথায় আমি কখন আসিনি। এটা কোনদিন আসিসনি? না আসিসনি? না, এইবার দেখ, এবার আমি নেমে যাবো। বলে দিলাম খবরদার নড়বি না। রাস্তা দিয়ে আসিসনি এর আগে? জামাটা এরকম টিপে ধরে দিস কেন? বেবিকে পেছনে যায়। এই মুহূর্তে এই জায়গাটা থেকে নামতে আমার যে কি পরিমাণে ভয় লাগছিল সেটা আমি হয়তো কাউকে ভাষায় বোঝাতে পারবো না। আমি ভাইকে অনেকবারই বলেছিলাম তুই গাড়িটা নিয়ে নেমেছে, আমি আর ননাই হেঁটে নামছি। ভাই তো কিছুতেই আমাদের নামালো না, এক প্রকার জোর করি আমাদের ওর সাথেই নিয়ে গেল। এতটা রাস্তা নেমে আসার পরে যখন আবার পেছনে তাকাচ্ছি তখন তো আমার আরোই ভয় করছে। যদিও এইসব কাণ্ড কারখানার মাঝখানেও আমি গাড়িটাকে একবার দাঁড় করিয়ে ননাইকে আমার আর ভাইয়ের মাঝখানে বসিয়ে নিয়েছিলাম। দাদাদের ক্যাম্পটা ছিল শিলং এর মাওপাটে। আমরা তো পাহাড়ি অঞ্চলে অনেকেই ঘুরতে যাই, কিন্তু পাহাড়ি অঞ্চলের লোকাল মার্কেট গুলো হয়তো এইভাবে আমাদের ঘুরে দেখা হয় না। চলো আজকে আমিও ঘুরবো, আমার সাথে আমি তোমাদেরকেও ঘোরাবো। রাস্তায় সত্যি নামিসনি বন্ধু? কোনোদিন আসিনি আমি এই আমি রাস্তাটা। বুলেট নিয়ে এই রাস্তায় নেমেছি। তুই ভাবতে পারছিস এই রাস্তায় বুলেট নিয়ে নেমেছি? বেবি ও ভয় লাগেনি? না, সর্বনাশ করছে গাড়ি। একটু আগে যে রাস্তাটা দিয়ে আমি এলাম, এর আগে আমি কোনোদিন এই রাস্তাটায় আসি। হ্যাঁ, সামনে থেকে অনেকবার এসেছি, কিন্তু গাড়ি নিয়ে প্রথমবার নামলাম। আর আমার যা হচ্ছিল একমাত্র আমি জানি। ননাইকে ভয় করছে না, উল্টা আমাকে বলছে না, কোনো মানে হয়? আর ভাই ইচ্ছা করে এই রাস্তাটা এসছে আমাকে ভয় দেখানোর জন্য। এরপরে একটা পেট্রোল পাম্পে আমরা চলে এসেছিলাম পেট্রোল ভরতে। শহরটা সমতল অঞ্চল থেকে এতটা উঁচু হওয়া সত্ত্বেও এখানে কিন্তু সমতলের থেকে পেট্রোলের দাম অনেকটাই কম। এখানকার রাস্তাঘাট গুলো এতটাই নিট অ্যান্ড ক্লিন, দেখে যেন মনে হয় এইমাত্র কেউ এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এখানকার রাস্তার বাঁকগুলো বেশ ভয়ানক, তাই রাস্তাঘাটে গাড়ি চালাতে গেলে খুব সাবধানে চালাতে হবে। এইসব কারণে এখানে একটি কঠোর নিয়মও আছে, বাইক নিয়ে রাস্তায় বেরোলে বাইকে যে কজন থাকবে প্রত্যেকজনকেই হেলমেট পরতে হবে। হাজারো রকম উল্টোপাল্টা গল্প করতে করতে আমরা এখন যাচ্ছিলাম মার্কেটের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতেই একটা খুব সুন্দর আমার দেয়াল চোখে পড়লো, যেখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। চলে এসেছি আমরা নন বাই সং এর মার্কেটে। নন বাইক থাম, উচ্চারণে একটু ভুল হতেও পারে। আমরা চলে এসেছি নন বাই সং। এটাই হচ্ছে এখানকার মার্কেট। আরও অনেক মার্কেট আছে, কিন্তু মাহাপাট থেকে এই মার্কেটটাই সব থেকে কাছে পড়ে, সেই কারণেই আমরা এখানে এসেছি। যেহেতু এটা পাহাড়ি এলাকাতে রাস্তাঘাটে সব রকমের মিক্সচার চোখে পড়বে। এখন যে দোকান থেকে আমরা মাটন আনতে যাচ্ছি সেই দোকানে আগেও ভাই একবার এসেছে, কিন্তু অনেকদিন পর এসছে বলে ও একটু ভুলিয়ে ফেলছিল। যদিও দাদা দোকানের লোকেশন ভালো মতো ভাইকে বুঝিয়ে দিয়েছিল, তাই ভাই দাদার ডিকটেশন ফলো করেই এখন যাচ্ছে দোকানের দিকে। এই দোকানটা মেন রোড থেকে বেশ অনেকটাই ভেতরের দিকে ঢুকে আসতে হয়, কিন্তু এই দোকানের মাংসটা যেহেতু ভালো তাই দাদা আমাদের এই দোকানেই পাঠিয়েছে। এই তো দাদার কথা মতো মুদিখানার দোকান পার করে কিছুটা গেলেই আমরা পেয়ে যাবো মাংসের দোকান। দাদার কথা মতো মাংসের দোকান আমরা পেয়েও গেছি।
রবিবার বলে কথা, মাংসের দোকানে একটু ভিড় হবে এটা তো খুবই স্বাভাবিক, কিন্তু এই দোকানের বাইরে দাঁড়িয়ে একবারের জন্য আমার মনে হচ্ছিল না যে ভেতরে মাংস কাটা হচ্ছে। শুধুমাত্র এত দূরে যে মাংস নিতে এসেছি তা কিন্তু একেবারেই না, দিদি আমাদের ধরিয়ে দিয়েছে বেশ বড় সড়ো একটা ফর্দ, সেই ফর্দ মিলিয়ে এখন আমরা চলে এসেছি আবারও বাজারে। আজকে বিকেলে দিদি বানাবে একটা স্পেশাল ডিশ, যদিও দিদি এর আগেও বানিয়েছে কিন্তু আমার সেটা টেস্ট করার সুযোগ হয়নি, তাই আজকেই প্রথমবার সেটা আমি টেস্ট করব। এই মাটন নেওয়া হয়ে যাওয়ার পর আবারও আমরা এসেছিলাম চিকেন নিতে। প্রথমবার যখন এখানকার দোকানগুলোতে এইভাবে চিকেন ঝুলিয়ে রাখতে আমি দেখেছিলাম, আমি তো ভারী অবাক হয়েছিলাম যে কিভাবে এগুলো ঝুলিয়ে রাখে, এগুলো কি নষ্ট হয় না? এখানকার টেম্পারেচার যেহেতু সবসময় 16-র কাছাকাছি থাকে, তাই এখানকার ওয়েদারটা খুব একটা গরম না, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তাই এখানকার ওয়েদারে মাংস রাখলে নষ্ট হয় না, তাই এখানকার ব্যবসায়ীরা এইভাবেই ব্যবসা করে। ননায়ের জন্য একটা ইনহেলার নেওয়ার ছিল, কিন্তু আজ যেহেতু রোববার বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, যে কটা দোকান খোলা ছিল আমি সেই কটা দোকানে ইনহেলারটা খুঁজে পেলাম না। যেহেতু এখানে দাদার নিজস্ব গাড়ি নেই, তাই দাদার বন্ধুর গাড়ি নিয়ে আমরা বেরিয়েছিলাম, তাই একটু এদিক ওদিকটা ঘুরেই তারপর যাচ্ছিলাম বাড়িতে। শুধুমাত্র যে আমরা ঘুরছিলাম সেটা একেবারেই নয়, আমরা খুঁজে বেড়াচ্ছিলাম মেডিকেল শপ, কারণ ননায়ের ইনহেলারটা আমাদেরকে নিতেই হতো। এই নিয়ে শিলংয়ে আমি এলাম তৃতীয়বার, কিন্তু ভাই প্রায় 6-7 বার এখান থেকে ঘুরে গেছে, তাই এখানকার রাস্তাঘাট ভাই বেশ ভালোই চেনে। অনেক খোঁজাখুঁজির পরও ননায়ের প্রয়োজনীয় ইনহেলারটা আমরা কোনো দোকানেই পাইনি, তাই আপাতত যাচ্ছি বাড়ির রাস্তায়। যদিও এই রাস্তাগুলোতে প্রায় 2 বছর পরে আমি এলাম, কিন্তু এই রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল এই রাস্তাগুলো আমার কত চেনা। 2021 সালে যখন প্রথমবার আমি দিদির সাথে শিলংয়ে এসেছিলাম, তখন তো লকডাউনের কারণে স্কুল কলেজ সবই ছুটি ছিল, সেই সময় দিদির কাছে এসে আমি প্রায় 1 মাস ছিলাম। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাগুলো তো সেই সময় বিকেলবেলা প্রায় আমরা হাঁটতে আসতাম। যদিও দিদির রুম থেকে এই রাস্তাটা প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে, কিন্তু তখন সবাই মিলে গল্প করতে করতে হেঁটে চলে আসতাম যখন আমাদের মনেই হতো না যে আমরা কতটা রাস্তা এগিয়ে এলাম। আর হয়তো এই রাস্তাগুলোতে কোনোদিনই ঘুরতে আসা হবে না, এই রাস্তাগুলো এখন থেকে সবই আমাদের স্মৃতির খাতায় যুক্ত হয়ে থাকবে। এই রাস্তাগুলোতে জড়িয়ে আছে আমাদের কত ভালো স্মৃতি। এখানকার বাড়িগুলো কিন্তু বড়ই অদ্ভুত, এখানকার বাড়ির ছাদগুলো রাস্তার সাথে লাগোয়া, এখানকার মানুষ ছাদ থেকে ঘরের ভেতরে প্রবেশ করে। আর দূরের দিকে তাকালে মনে হবে যেন ঝুলনের মতো কিছু পাহাড়ে ছোট্ট ছোট্ট পুতুল সাজানো। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যে কোনো জায়গায় এরকম প্যান্ডেল খাটিয়ে অনুষ্ঠান করা হয় তা আমার একেবারেই জানা ছিল না, এখানে এসেই আমি প্রথম দেখতে পেলাম। এই যে সামনে গাড়িটা দেখা যাচ্ছে এটা ক্যাম্পেরই গাড়ি। এরকম অনেক ফ্যামিলি আছে যারা ক্যাম্পের ভেতরে রুম পায় না, তারা সেই ক্ষেত্রে ক্যাম্পের বাইরে বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। তাদের কাছে খাবার জল পৌঁছে দেওয়ার জন্য এই ওয়াটার ট্যাঙ্ক গুলো ইউজ করতে হয়। দিদিও আগে এই ওয়াটার ট্যাঙ্ক থেকে জল নিত, এখন ক্যাম্পের ভেতরে ফিল্টার কলের ব্যবস্থা হয়ে যাওয়ার জন্য ওখান থেকে জল আনা হয়। প্রথম দিন তো আমি আর ভাই গিয়েছিলাম ও জল আনতে, তোমাদের তো সেই ভিডিও শেয়ার করেছিলাম। আমি, ভাই আর ননাই অফিসের কাছে দাদার বন্ধুর গাড়িটা রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি রুমের দিকে। দিদি আগের দিন বেশ অনেকটা ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিল, তাই সেগুলো দিয়ে আমি সকালবেলা বানিয়ে নিয়েছিলাম চটপটি। ছোলা, মটর, আলু, তেঁতুলের টক আর বেশ কয়েক রকমের মশলা দিয়ে এটা বানিয়েছিলাম, এটা খেতে তো দারুণ হয়েছিল। আমরা বাড়িতে আসতে না আসতেই দেখি দিদি তো জোর কদমে রান্না বান্নার প্রস্তুতি শুরুও করে দিয়েছে। চটপটি খেয়ে আমি তো চলে গিয়েছিলাম স্নানে, স্নান করে বেরিয়ে এত পরিমাণে ঠান্ডা লাগছিল আমি তো দৌড়ে চলে গিয়েছিলাম হিটারটা চালিয়ে হাত পা গুলোকে গরম করতে। ভরপেট খাওয়া দাওয়া করে আমি তো দিয়ে নিয়েছিলাম টানা একটা ঘুম। ঘুম থেকে যখন আমি উঠেছিলাম তখন দেখলাম দিদি পুরোপুরি কোমর বেঁধে কাটলেট বানানোর প্রস্তুতিতে লেগে পড়েছে। এখানে আসার পর থেকে দিদি অনেক রকমের রান্না শিখেছে, কারণ এখানে আসার পর থেকে বেশিরভাগ জিনিস দিদিকে ঘরে বানিয়েই খেতে হয়। এখানে বেশিরভাগ দোকানে চিকেন, পর্ক, বিফ সবকিছুই পাওয়া যায়, তাই দিদিরা খুব একটা বাইরে খাওয়া দাওয়া করে না বললেই চলে। হাতে গোনা কয়েকটা দোকানই এমন আছে যেখানে খুব বিশেষ দিনে দিদি আর দাদা যায়। এবার আসে দিদির হাতের বানানো এই চিকেন কাটলেটের কথা। এটা যে কি ভালো খেতে হয়েছিল সেটা আর আমি কি করে বোঝাই। দিদি, এটা কিন্তু আরো একবার বানিয়ে তোকে খাওয়াতে হবে।
এইভাবে সুন্দর কাটলেট আর কফি দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা আমরা সারলাম। এরপরে আমি আর ভাই চলে গিয়েছিলাম ছাদে। ছাদে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আবার চলে এসেছিলাম নিচে। এইভাবেই তো আমাদের শিলং এর তৃতীয় দিনটা আমরা কাটালাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।